অন্ধকার রাত গ্রামের নীরবতা ভেঙে কেঁপে উঠেছিল, চারপাশ রক্তে বেসে গিয়েছিল একজন অসহায় বাবার শরীর। অপরাধ, ক্ষমতার দাপট আর চাঁদাবাজির প্রতিবাদ করা। 15 জন ক্ষমতাধর মানুষ, একটি নিতর শরীর আর দুটি বিষাক্ত চোখ যা আড়ালে দাঁড়িয়ে সব দেখেছিল। তারা ভেবেছিল ক্ষমতা আর রাজনৈতিক দাপটের জুড়ে এই রক্ত সহজে শুকিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল রক্তের বদলা যখন ছেলেই নিতে আসে তা হয় নিজ হাতে। সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া এই ঘটনাটি এখন পুরো দেশের মুখে মুখে। এলাকার 15 জন প্রভাবশালী চাঁদাবাজ মিলে যখন এক বৃদ্ধ বাবার উপর নির্মম অত্যাচার চালায়, তখন হয়তো তারা ভেবেছিল আইন তাদের ছায়া দেবে, ক্ষমতা তাদের বাঁচিয়ে দেবে। কিন্তু সে বাবার সন্তানরা কি চুপ করে বসেছিল? না। আদালতের দীর্ঘ সূত্রতা আর আইনের প্রতি ভরসা হারিয়ে নিজের বাবার রক্তের প্রতিশোধ নিতে দুই ভাই নেমে পড়ল এক ভয়ঙ্কর মিশনে। প্রধান আসামিকে সোজা পাঠিয়ে দেওয়া হলো 7 আসমানের উপরে। কোনো দ্বিধা নেই, কোনো ক্ষমা নেই, শুধু হিসাব চোকানোর পালা। কিন্তু গল্পের আসল রহস্য ও শিহরণ তো শুরু ঠিক এরপর। গ্রেপ্তার হওয়ার পর রক্তমাখা হাতে প্রশাসন ও ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা সেই যুবকের চোখে মুখে কোনো ভয়ের ছাপ ছিল না কোনো অনুশোচনা। সোজা প্রশাসনের চোখের দিকে তাকিয়ে তার সপাটে গর্জন, আপনারা যদি নিজেদের কাজটা সঠিকভাবে করতেন তবে আজকে আমাদের বিচার নিজ হাতে তুলে নিতে হতো না। এখানে শেষ নয়, থমথমে গলায় সে জানিয়ে দিল আরেক ভয়ঙ্কর বার্তা, যদি আবার ছাড়া পায় তবে বাকিগুলোকে উপরের ঠিকানায় ট্রান্সফার করে দেব। সিলেটের এই কথা শুনে হাজারো মানুষের বুকে জমে থাকা খুব যেন এক মুহূর্তে ফেটে পড়েছিল। একাংশের মতে বাবার জন্য এমন সন্তানই তো পরম গর্বের, কিন্তু মুদ্রার অপর পিঠটা কি একবার ভেবে দেখেছেন? আর নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, এটা আমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষ কেন বারবার নিজের হাতে বিচার তুলে নিতে বাধ্য হচ্ছে? ক্ষমতার দাপটে আসল অপরাধীরা যখন পার পেয়ে যায়, আইনের ফাঁকগুলো যখন অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, তখন কি বিচার ব্যবস্থার উপরের আস্থাটা ধুলে মিশে যাচ্ছে না? অন্যায়কারীরা ছাড় পেয়ে যায় আর নিরুপায় হয়ে প্রতিশোধ নেওয়া সাধারণ মানুষ ধরা পড়ে প্রশাসনের খাঁচাই। এটা কি শুধু একটি প্রতিশোধের গল্প, নাকি আমাদের সমাজ ও বিচার ব্যবস্থার মুখে এক সপাটে থাপ্পড়?